ঘন জঙ্গলের ভাঙা বাড়ি। দিনের বেলাতেও অদ্ভুত রকমের নীরব। সূর্যের আলো গাছের পাতার ভেতর দিয়ে মাটিতে ঠিকমতো পৌঁছায় না। সেই জঙ্গলের মাঝখান দিয়ে সরু একটা কাঁচা রাস্তা চলে গেছে, যেন বহু বছর ধরে কেউ সেখানে যায়নি। রাহুল আর অয়ন দুজনেই কলেজের বন্ধু। অ্যাডভেঞ্চারের নেশা দুজনেরই। শহরের একঘেয়ে জীবন থেকে দূরে কিছু রোমাঞ্চ খুঁজতেই তারা বেরিয়েছিল। লোকাল লোকেদের কাছ থেকে তারা শুনেছিল এই জঙ্গলের ভেতরে একটা ভাঙাচোরা বাড়ি আছে, যেখানে নাকি কেউ থাকে না। আবার কেউ কেউ বলে ওটা কখনোই ফাঁকা ছিল না। ভাই, এসব গুজব, রাহুল হেসে বলেছিল। অয়ন কিন্তু হেসে উড়িয়ে দেয়নি। তার বুকের ভেতর অজানা একটা চাপা ভয় কাজ করছিল। দুজন হাঁটতে হাঁটতে যখন জঙ্গলের অনেক ভেতরে ঢুকে পড়ল, তখন আচমকাই গাছের আড়াল থেকে দেখা দিল সেই বাড়িটা। একতলা, ধসে পড়া দেওয়াল, ছাদের অর্ধেক ভাঙা, জানালাগুলো যেন কালো গর্ত, ভেতর থেকে কেউ তাকিয়ে আছে এমন অনুভূতি হয়। দরজাটা আধখোলা, হালকা বাতাসে কিড়মিড় করে শব্দ করছে। এইটাই কি সেই বাড়ি? অয়ন ফিসফিস করে বলল। রাহুলের গলা শুকিয়ে গেল, তবু সে বলল, চল ভেতরে দেখি। বাড়ির ভেতরে ঢুকতেই ঠান্ডা একটা বাতাস তাদের শরীর ছুঁয়ে গেল। বাইরের তুলনায় ভেতরটা অস্বাভাবিক ঠান্ডা। মেঝেতে ধুলো, দেয়ালে অদ্ভুত দাগ, যেন কেউ নখ দিয়ে আঁচড়ে রেখেছে। হঠাৎ ধপ, উপরের ঘর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ। কেউ আছে? রাহুল জোরে ডাকল, কিন্তু কোনো উত্তর এলো না। তারা ধীরে ধীরে ভেতরের একটা ঘরে ঢুকল। সেখানে একটা পুরনো আয়না ছিল। আয়নাটা ফাটল ধরা, কিন্তু পরিষ্কার, ধুলো নেই। অয়ন আয়নার দিকে তাকাতেই জমে গেল। রাহুল, আমরা তো দুজন, কিন্তু আয়নায় তিনজন দেখা যাচ্ছে। রাহুল তাকিয়ে দেখল, সত্যি তাদের পেছনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে। হঠাৎ আয়নার কাঁচে হাতের ছাপ ফুটে উঠল ভেতর দিক থেকে। এরপর আলো নিভে গেল। অন্ধকারে শুধু শোনা গেল ফিসফিস শব্দ, ফিরে যাও, তোমরা এখানে থাকার কথা না। দুজন দৌড়ে বাইরে বেরোতে চাইলে দরজাটা বন্ধ। জানালা দিয়ে তাকিয়ে দেখে বাইরের জঙ্গল নেই, চারপাশে শুধু কুয়াশা। হঠাৎ অয়নের পায়ের নিচে মেঝে ভেঙে গেল। সে নিচে পড়ে গেল এক অন্ধকার ঘরে। রাহুল চিৎকার করে নামল। নিচে একটা ঘর, দেওয়ালে পুরনো ছবি, ছবিতে সেই বাড়ি আর দুটো ছেলে, একদম তাদের মতো দেখতে। একটা পুরনো ডায়েরি পড়েছিল মাটিতে। রাহুল খুলে পড়তে শুরু করল। আমরা এখানে এসেছিলাম বন্ধুরা মিলে, কিন্তু বাড়িটা কাউকে যেতে দেয় না। যারা আসে তারা এখানেই থেকে যায়, ছবির মধ্যে, ছায়ার মধ্যে। হঠাৎ অয়নের কণ্ঠস্বর বদলে গেল। রাহুল, আমরা তো এখানেই ছিলাম বহু বছর। রাহুল ঘুরে তাকিয়ে দেখে অয়নের চোখ কালো, মুখে অচেনা হাসি। চারপাশের দেওয়ালে হঠাৎ অসংখ্য ছায়া ভেসে উঠল, সবাই ফিসফিস করছে। শেষ যেটা রাহুল শুনতে পেল, নতুন দুটো আত্মা যোগ হল। পরদিন সকালে গ্রামের লোকেরা জঙ্গলের পাশে দুটো ছেলের ব্যাগ পেল, কিন্তু ছেলেদের আর কখনো পাওয়া যায়নি। আর এখনো কেউ যদি গভীর রাতে ওই জঙ্গলের পাশ দিয়ে যায়, ভাঙা বাড়ির জানালায় দুজন ছেলে দাঁড়িয়ে তাকিয়ে থাকে নতুন সঙ্গীর অপেক্ষায়।